সহজে কখনো কারো কথা বিশ্বাস করা ঠিক না। আজকে আমাকে একটা ছেলে এমন ভাবে ঠকাবে বুঝতেই পারিনি। তার কথাটা আমি বিশ্বাস করে ফেললাম আর ঠকেও গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ফারজানা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একদিন পর বাসা থেকে একটু বাইরে হাঁটতে যাচ্ছি আর আমাকে বলবেন তো এই আবায়াটা কেমন লাগতেছে। আবায়াটা কিন্তু সিম্পলের মধ্যে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। সাথে হচ্ছে আমার টুনটুনি পাখিটাও রেডি হয়ে গেছে, সে তো আবার বাইরে গেলে মহা খুশি থাকে। সন্ধ্যার পরে বের হচ্ছি, কারণ হচ্ছে ভাবছি সন্ধ্যার নাস্তাটা বাহিরে করব। আর এখানে ভেলপুরির দোকানে যাওয়ার জন্য আমরা মা মেয়ে হচ্ছে রেডি হয়ে বের হয়ে পড়ছি। আমাদের ফেনীতে পৌরসভার ভেতরে ভেলপুরির একটা নতুন দোকান হয়েছে, সেখানে হচ্ছে একটা আপু দোকান দিয়েছে, তো ভাবলাম গিয়ে ঘুরে আসি। এটা ছিল শুক্রবারের ব্লগ, তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। একটা ছেলে আমাকে কিভাবে ঠকালো বলেন তো, সেকেন্ড ডে কিন্তু আমাকে ঠকিয়ে ফেলছে। আমি যখন ভেলপুরি দোকানের সামনে গেটে যাই, এখানে কিন্তু দুইটা গেট আছে, একটা হচ্ছে ছোট আর একটা হচ্ছে বড়। যেটা মেন গেট সেটা কিন্তু বড়। তো বড় গেটের সামনে যখন নামছি তখন হাজবেন্ডকে বলতেছি এটা তো মেয়ের দোকান দিয়েছে, আজকে শুক্রবার হয়তো বন্ধ থাকতে পারে। কিন্তু আমার হাজবেন্ড বলতেছে না, এইসব দোকান সবসময় খোলা থাকে, শুক্রবারে তো আরো বেশি খোলা থাকে। গেটের সামনে যখন এই কথা বলতেছি একটা ছেলে উত্তর দিয়ে বললো না আজকে বন্ধ, আজকে বেলফুরি দোকান খোলা নেই, বন্ধ আছে। তো আর কি করা, ওই ছেলে কথাটা শুনে মন খারাপ করে চলে গেলাম ঢাকাইয়া মার্কেটে। আর এখানে আমি কখনোই আসিনি, এ ফার্স্ট টাইম আসলাম। চিন্তা করলাম ঘুরতে যখন বের হয়েছি মেয়েকে নিয়ে, তাহলে অন্য কোথাও যাই। তো ঢাকাইয়া বাজারে আমার আসা হয়নি, চিন্তা করলাম যে এখানে গিয়ে একটু ঘুরে আসি কেমন করছে ওরা। তো ওখানে গিয়ে দেখি যে ছোটখাটো একটা মেলা যেভাবে বসে, ওখানে হচ্ছে ছোট করে একটা মেলার মতো সিস্টেম করে বাজারগুলো বসানো হয়েছে। ঢাকাইয়া বাজার চিন্তা করে আমি ভাবছি ইউনিক কিছু হবে বা সুন্দর সুন্দর কোনো জিনিস থাকবে, কিন্তু এখানে দেখতেছি একদম মেলার মতো, যে মেলাতে যেরকম একটু নর্মাল কোয়ালিটির জিনিসগুলো থাকে ওইগুলোই আছে। সমস্যা নেই, যাদের যেমন জিনিস পছন্দ ওইগুলো নিয়ে যেতে পারবে। তারপর আমি এখান থেকে হিজাব নিয়ে নিয়েছি। আর বাঙালি বলতেই বস, যেখানেই যাবা টাকা থাকুক আর না থাকুক, যখন তুমি বের হবা রাস্তা কোনো তেনা থাকলে ওটাও কিনে ফেলতে ইচ্ছে করে। মানে আমাদের মেয়েদের হচ্ছে এটাই দোষ। আর এই ব্যাগগুলো খুবই সুন্দর ছিল, যারা এই ব্যাগগুলো ইউজ করেন তারা কিন্তু এখানে এসে কিনে ফেলতে পারেন। ফেনীর মধ্যে যারা আছেন, আমার তেমন একটা ভালো লাগে না এই ব্যাগগুলো, তাই আমি আর নেইনি। আমি হচ্ছে আমার মেয়ের জন্য ক্লিপ দেখতেছি। সাধারণত হচ্ছে এখন আমার থেকে বেশি আমার মেয়ের জন্য বেশি কেনাকাটা করা হয় কাছে, কিন্তু বাচ্চাদের ক্লিপগুলো অনেক বেশি সুন্দর লাগে। তো সেই জন্য যতবারই যেখানে যায় না কেন মেয়ের জন্য ক্লিপ ব্যান্ড এগুলো অবশ্যই নিয়ে থাকি। অন্যদিকে ছিল ওয়ালমেট গুলো কিন্তু খুবই সুন্দর ছিল। আমি ভাবছি যে একটা নিব, তবে আমার বাসাতে ওইভাবে লাগানোর মতো কোনো সুন্দর প্লেস নেই, তো সেজন্য আর নেওয়া হয়নি। অবশ্যই যখন নতুন বাসায় উঠবো তখন এইসব ওয়ালমেট গুলো নিয়ে লাগিয়ে নিবো। এগুলো কিন্তু দেওয়ালের মধ্যে লাগালে অনেক বেশি সুন্দর লাগে। যারা ফেনীতে ঢাকাইয়া মার্কেটে যান নাই তারা মনে করবেন যে ঢাকাইয়া মার্কেট হচ্ছে ছোটখাটো একটি মেলা, গিয়ে হচ্ছে ঘুরে আসতে পারেন। এখানে ছিল আচারের একটি দোকান, অবশ্যই আচার সবাই কম আর বেশি খায়, তো আমিও নিয়ে নিয়েছি আচার। আচ্ছা, আসল কথা বলতে ভুলে গেছি, ছেলেটা ওই দিন বলছিল যে ভেলপুরির দোকানটা বন্ধ আছে, আসলে তখন দোকানটা খোলাই ছিল। পরের দিন জানতে পারলাম যে শুক্রবারেও দোকান খোলা ছিল। আপু নিজেই বলেছে যে শুক্রবারে বিকাল থেকেই আমার দোকানটা খোলা ছিল। আর ছেলেটা কেন মিথ্যা কথা বললো আল্লাহই ভালো জানে। হয়তো বা কারো ভালো কিছু দেখলে কারো সহ্য হয় না, সে কারণেও হতে পারে। বেশিরভাগ সমাজে মানুষরা এরকমই হয়ে থাকে, কেউ কখনো নিজের পায়ে দাঁড়াক, নিজে প্রতিষ্ঠিত হোক, এটা কেউ কখনো চায় না, কারো ভালো কেউ চায় না।